আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এতদিন আমি দেখিয়েছি আমার খামারে আমাদের শখের কয়েল পাখি আছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের সেই কবুতরের ঘরে চলে আসছি। দেখি কি অবস্থা। এসে দেখি আলহামদুলিল্লাহ অনেকদিন কবুতরের ঘরে না আসার কারণে ওদের কি অবস্থা আমি জানি না। তো আমার আব্বু এবং কি আম্মু এগুলো দেখাশোনা করে। এসে দেখি একটা বাচ্চা ফুটে গেছে, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ফুটফুটে। প্রায় আধা কেজির উপরে কিন্তু হবে বাচ্চাটা, অনেকটাই বড় হয়ে গিয়েছে। কারণ আমি দীর্ঘদিন যাবত কবুতর পারি না, ছোটকালে একটা সময় শখ করে কবুতর পালতাম। কিন্তু খামারে কবুতর আনার পরে ইদানিং কবুতরের দিকে আমার আসলে চাহিদা নাই। তার কারণ হলো কবুতরের খাবারের যে রেট বা যে দাম, এই জন্য আমরা ওভাবে পোষাইতে পারি না। কিন্তু কবুতর পালি শখ করে কোনো লাভ নেই, কিন্তু বাচ্চাগুলো মারা যায়। আমাদের এদিকে বেশিরভাগ হয় কি, রাস্তার দিকে যখন কবুতরগুলো যায় তখন অধিকাংশ কবুতর কিন্তু রাস্তায় পড়ে মারা যায়। এই জন্য আমি কবুতর দিকে অত বেশি গ্রাহ্য দিতাম না। বেশিরভাগ সময় আমি ছাগল গরু বা যেগুলো আছে এগুলো নিয়ে থাকতাম। তো আলহামদুলিল্লাহ এখন থেকে আবার নতুন করে সেই প্রজেক্টটা আমরা চালু করেছি। আমাদের দেখেন কবুতরের বাচ্চাগুলোর আলহামদুলিল্লাহ কেমন যে একটা গর্জিয়ে যাচ্ছে। আমাদের কবুতরের বাচ্চার গায়ের রেড কালারগুলো কত সুন্দর এসেছে আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ আমাদের বুড়ো কবুতরগুলো অনেকটা সুন্দর। আমার খামারটা দেখছেন পুরোটাই কিন্তু অনেক বড় একটা শেড করা ছিল। উপরে বড় বড় শেড ছিল, আমরা শেডগুলো ভেঙে ফেলছি। ভেঙে আমরা নিচে নেমেছি, কারণ কবুতরের মধ্যে আমরা কোনো লাভে পাই নাই, ওই জন্য আমরা শেডগুলোকে ভেঙে ফেলছি। আপনারা চেষ্টা করবেন এরকম কবুতর ঘরে ঘরে খোপ দেওয়ার জন্য। এই যে আমাদের এখানে একটা কবুতর, একজোড়া কবুতর খুব সুন্দরভাবে দিচ্ছে। আমরা প্রত্যেকটা ঘরে চেষ্টা করি এভাবে কিছু খোবা দেওয়ার জন্য। খোবা দিলে হয় কি, যে পানিগুলো তাদের গায়ে থাকে ওগুলো টেনে যায়। তো আমরা এইভাবে আমাদের খামারের কাজ চালাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের হালাল ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।